শিলচর 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রাজদীপ রায় সহ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার সমষ্টির বিজেপির প্রার্থী কৌশিক রায় সহ প্রত্যেক বিধানসভার সমষ্টির বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন জেলা শাসক কার্যালয়ে। মনোনয়নপত্র দাখিল করার দিন শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্ট সহ জেলা শাসক কার্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে মনোনয়ন জমা দেওয়ার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে প্রশাসনের কড়া নজর রয়েছে। মনোনয়নপত্র দাখিল করার দিন শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্ট সহ জেলা শাসক কার্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে মনোনয়ন জমা দেওয়ার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে প্রশাসনের কড়া নজর রয়েছে। সোমবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আনন্দ উল্লাসের সহিত বিজেপির আসাম রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বিজেপির সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বিশাল পদযাত্রার মাধ্যমে জেলা শাসক কার্যালয়ে 2026 বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী রাজদীপ রায় ও লক্ষ্মীপুর বিধানসভা নির্বাচনের প্রার্থী কৌশিক রায় সহ কাছাড় জেলার প্রত্যেক বিধানসভার সমষ্টির বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন জেলা শাসক কার্যালয়ে। বক্তব্য রাখতে গিয়ে বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থীরা জানান, এবার কংগ্রেস শূন্য হয়ে যাবে বরাক উপত্যকা থেকে এবং শিলচর সমষ্টির সহ কাছাড় জেলায় বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে বলে আশা ব্যক্ত করেন তারা। বিগত জয়ের আশা আমি 100%। আমি এই কথাটা একটু আগেও বলেছি যে বিগত যে 6টা নির্বাচন হয়েছে, 3টা বিধানসভা নির্বাচনের যদি ইতিহাস দেখি, 21, 2016 আর তার আগে 2000, তো আমরা 3টি বিধানসভা 3টি সাধারণ নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা কেন্দ্রে আমরা জয়লাভ করেছি এবং আগামী দিনেও এটা জারি থাকবে এবং নিশ্চিন্তভাবে বলা যাচ্ছে যে শিলচর 118 নম্বর বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে চয়ন করতে যাচ্ছে। সব আরবানাইজেশনের একটা প্রবলেম আছে। যেতিয়া মানে এটা রুরাল এরিয়ার পৰা আরবানাইজেশন হয়, রাস্তাঘাট হয়, কেতিয়াবা আনপ্লেন হৈ যায়। তো এইটো পৃথিৱীৰ সব ঠাইত এইটো আছে। আরবানাইজেশনের সমস্যা আছে, জমা জলৰ সমস্যা আছে, ড্রেইনৰ সমস্যা আছে, ওপেন ড্রেইনৰ সমস্যা আছে, ইলেকট্রিসিটি ইলেকট্রিফিকেশনের সমস্যা আছে। আমি এইটো আশা রাখিছো যে ভারতীয় জনতা পার্টি অহাৰ পিছত আজি দিনত অসমত ইলেকট্রিসিটি যেতিয়া কংগ্রেসৰ ৰাজ্যত যেনেকুৱা আছিল যে কাৰেণ্ট নাছিলে, এইটো আজি দেখিবলৈ নাপায় মানুহে। ৰাস্তা ঘাটেৰ উন্নয়ন হৈছে। আগতে কংগ্রেসে কেতিয়াও রাস্তা ঘাটৰ ইনফ্রাস্ট্রাকচাৰৰ কাৰণে অন্তৰ্গাঁথনি নিৰ্মাণ কৰাৰ কাৰণে তেখেতে কেতিয়াও ক্যাপিটাল এক্সপেন্ডিচাৰ ইনভেস্ট কৰা নাই। ভারতীয় জনতা পার্টিয়ে সদায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টৰ কাৰণে নজৰ দিছে আৰু আমি আশা ৰাখো আগতে যেতিয়া হাইৱে হয় তাৰ পিছত লাহে ধীৰে নেশ্যনেল হাইৱে, ষ্টেট হাইৱে আৰু বাকীবিলাক যিবোৰ আছে এইবোৰো লাহে ধীৰে হ'ব বুলি আমি ভাবো। हमने कभी ऐसा माहौल नहीं देखा। और दूसरा बात है, एक पार्टी तो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है जिसका कोई पार्टी नहीं है। कभी यहाँ पे बीजेपी अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है। अगर बीजेपी 95% है यही डिफरेंस है ना। आपकी निश्चित है जीत निश्चित नहीं, आदमी लोगों का जीत है। आदमी लोग बीजेपी को चाह रहा है तो आदमी लोग जीतेगा ना। हमारा क्या जीते, आदमी लोग अवस्था जो कांग्रेस में आ गया, ये आपका कोई फैक्टर होगा बीजेपी में एमएलए आपका कोई जो भी सीट है, 7 का 7 सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, 7 सीट भारतीय जनता पार्टी गठजोड़ को जाएगा। लक्ष्य यही है कि डॉक्टर हेमंत बिस्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने। तीसरी बार ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি মনোনয়নপত্ৰ দাখিল কৰাৰ কাৰণে মই 9টা বজাত ঘৰৰ পৰা ওলালোঁ। মোৰ ঘৰৰ পৰা DC অফিচ আহোঁতে এনে 10 মিনিটমান টাইম লাগে, কিন্তু মোৰ আহোঁতে এতিয়া প্ৰায় 2 ঘণ্টা বেছি লাগিব। জনসমৰ্থন ইমান বেছি, ইমান ৰাইজ একতা হৈছে, ইমান ৰাইজৰ ভিৰ হৈছে, আমি তাৰ পৰা খোজকাঢ়ি ইয়াত পাওঁতে প্ৰায় 2 ঘণ্টা লাগিব। জনসমৰ্থন ইমান বেছি পাই পেলাই মই জনগণক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকৰ ইমান মোৰ প্ৰতি ইমান বিশ্বাস। আজি গোটেই শিলচৰ
তাৰ পৰিতে এলেকা পুৰা জাম হৈ গ'ল, যাৰ বাবে যে এলেকাৰ যি বেলেগ ৰাইজে যদি অলপ অসুবিধা পাইছে তাৰ কাৰণে মই ক্ষমা প্ৰাৰ্থী। যদি কোনো এম্বুলেঞ্চ যদি অলপ বিঘাত ঘটিছে তেওঁৰ কাৰণে মই অলপ ক্ষমা প্ৰাৰ্থী।